হ্যালো স্টুডেন্টস, আজ আমরা জি বেসড ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন নিয়ে আলোচনা করব। তবে তোমরা এগুলোকে শুধুমাত্র ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন ধরে নাও না, কারণ এই ওয়ান ওয়ার্ডগুলো তোমাদেরকে সিনোনিমস, অ্যান্টোনিমস এগুলোতে হেল্প করবে। এমনকি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস যেগুলো থাকে না, সেগুলো করার ক্ষেত্রেও তোমাদেরকে হেল্প করবে। এগুলো তোমাদের একদিকে যেমন ভোকাবুলারি বাড়াবে, তেমনি আরেকটা হচ্ছে সেলফ কনফিডেন্স, যেটা এক্সামের জন্য সেলফ কনফিডেন্স, সেটাও কিন্তু ইনক্রিজ করবে। অতএব তোমরা আজকে আমাদের ক্লাসটা দেখতে থাকো। দেখো, এ সায়েন্টিফিক স্টাডি অফ আর্থ। সায়েন্টিফিক মানে কি? বিজ্ঞান ভিত্তিক পৃথিবীর যে গবেষণা, সেটাকে বলা হয় জিওলজি। কি বলা হয়? জিওলজি। তাহলে জিওলজি হলো সায়েন্টিফিক স্টাডি অফ আর্থ। নেক্সট, এ প্লেস হোয়ার গ্রেনস আর স্টোরড। গ্রেনস মানে হচ্ছে শস্য। কি বললাম? শস্য। মানে একটা জায়গা যেখানে শস্যগুলোকে স্টোর রাখা হয়, তাকে বলা হয় গ্র্যানারি। ঠিক আছে, গ্র্যানারি। গ্র্যানারি মানে শস্য ভাণ্ডার। স্ট্রং ডিজায়ার ফর ফুড অ্যান্ড ওয়েলথ। স্ট্রং ডিজায়ার মানে কি? তীব্র ইচ্ছা। কিসের জন্য তীব্র ইচ্ছা থাকবে? খাবার এবং সম্পদের জন্য। তো তাকে বলা হয় গ্রিড বা লোভ, তাই না? সেটা হলো স্ট্রং ডিজায়ার ফর ফুড অ্যান্ড ওয়েলথ। নেক্সট, সায়েন্স ডিলিং উইথ দ্য হেরিডিটি। হেরিডিটি মানে হচ্ছে বংশানুক্রম নিয়ে যেগুলো, যে বিজ্ঞান ডিল করে, তাকে বলা হয় জেনেটিক্স। তাকে বলা হয় জেনেটিক্স। ওকে, তাহলে যে বিজ্ঞান মানুষের হেরিডিটি মানে বংশ পরম্পরা নিয়ে গবেষণা করে, তাকে বলা হচ্ছে জেনেটিক্স। নেক্সট, এ গ্রুপ অফ টকেটিভ গার্লস। টকেটিভ মানে কি? যারা, যে সমস্ত মেয়েরা খুব বেশি কথা বলে, তাদেরকে বলা হয় টকেটিভ। একে বলা হয় গ্যাগল। ঠিক আছে, গ্যাগল, GAGGLE, গ্যাগল। গ্যাগল মানে হচ্ছে গ্রুপ অফ টকেটিভ গার্লস, মানে একদল বেশি কথা বলা মহিলারা। গিফট অফ মানি। গিফট অফ মানি টু এ রিটায়ারিং পারসন, মানে একজন ইন সার্ভিস পারসন যখন রিটায়ার করে, দেখো, গিফট অফ মানি টু এ রিটায়ারিং পারসন। গিফট অফ মানি রিটায়ারিং পারসন বলতে যখন কোনো ইন সার্ভিস পারসন চাকরি জীবন থেকে রিটায়ারমেন্ট নেয়, তখন তাকে একটা মানিটারি প্রফিট দেওয়া, গিফট দেওয়া হয়, যেটাকে বলা হয় গ্র্যাচুইটি। গ্র্যাচুইটি। ওকে। এ বিল্ডিং ফর দ্য ডিসপ্লে অফ ওয়ার্কস অফ আর্ট। ডিসপ্লে মানে কি? দেখানো, তাই না? তাহলে একটা বিল্ডিং যেটা কি দেখানো হয়? ওয়ার্কস অফ আর্ট, মানে শিল্পের বিভিন্ন নমুনা, সেগুলো দেখানোর জন্য যে বিল্ডিংটাকে ব্যবহার করা হয়, তাকে বলা হয় গ্যালারি। যেমন বিভিন্ন আর্ট গ্যালারি আছে, আর্টের ইয়ে দেখানো, তার জন্য আর্ট বলা হয়, কিন্তু পার্টিকুলার বিল্ডিংটাকে বলা হবে গ্যালারি। এ প্লেস হোয়ার অ্যাথলেটিক্স এক্সারসাইজ আর পারফর্মড, মানে একটা জায়গা যেখানে অ্যাথলেটিক্স দের এক্সারসাইজগুলো পারফর্ম করা হয়, সেটাকে বলা হয় জিমনাসিয়াম। স্পেলিংটা মনে রাখবে, GYMNA, জিমনাসিয়াম, SIUM। মার্ডারার অফ রেস, তাকে বলা হয় জেনোসাইড, মানে যখন কোনো একটা জাতির হত্যা হবে, তখন সেটাকে বলা হবে জেনোসাইড। ওকে। এ সিস্টেম অফ মিলিয়ন্স অফ স্টার্স, মানে লক্ষ লক্ষ তারার যে একটা সিস্টেম, সেটাকে বলা হয় গ্যালাক্সি। ওকে, গ্যালাক্সি।
এ স্মল অর্চার্ড অফ ট্রিজ, একটা ছোট্ট গাছেদের বাগান, ঠিক আছে, সেটাকে বলা হয় গ্রুভ, ঠিক আছে, কি বলা হয়? গ্রুভ, ঠিক আছে। দ্য আর্ট অফ পারফর্মিং অ্যাক্রোবেটিক্স ফিটস, অ্যাক্রোবেটিক ফিটস, দ্য আর্ট অফ পারফর্মিং অ্যাক্রোবেটিক ফিটস, তাকে বলা হয় জিমনাস্টিক্স, জিমনাস্টিক্স, ওকে। তাহলে যখন অ্যাক্রোবেটিক মানে শরীরের অঙ্গভঙ্গি সংক্রান্ত কিছু কার্যকলাপ পারফর্ম করা হবে সেটাকে বলা হয় জিমনাস্টিক্স। টু কমপ্লেন অ্যাবাউট সামথিং ইন অ্যান অ্যানয়েড ওয়ে, কমপ্লেন মানে কি? অভিযোগ করা, কোনো কিছু সম্বন্ধে অভিযোগ করা, কি? ইন অ্যান অ্যানয়েড, এই যে অ্যানয়েড ওয়ার্ডটা কিন্তু মনে রাখবে, অ্যানয়েড মানে হচ্ছে বিরক্তিতভাবে, অ্যানয়েড, ঠিক আছে, বিরক্তিতভাবে কোনো কিছু বিষয়ে কমপ্লেন করা তাকে বলা হয় গ্রাম্বল, কি বলা হয়? গ্রাম্বল, GRUMBLE, গ্রাম্বল। গ্রাম্বল মানে হচ্ছে কোনো কিছু বিষয়ে বিরক্তি সহকারে অভিযোগ করা। দ্য কোয়ালিটি অফ বিইং ভেরি বিউটিফুল অ্যান্ড অ্যাট্রাকটিভ, মানে কোনো একটা গুণ যেটা খুব সুন্দর এবং অ্যাট্রাকটিভ হওয়ার জন্য, ঠিক আছে, অ্যাট্রাকটিভ এবং সুন্দর হওয়ার যে গুণ তাকে বলা হয় গ্র্যান্ডার, কি বলা হয়? গ্র্যান্ডার, GRANDEUR, এই ওয়ার্ডটা কিন্তু মনে রাখবে, খুব ইম্পর্টেন্ট ওয়ার্ড, গ্র্যান্ডার। ওয়ান হু ইটস টু মাচ, একজন যে খুব বেশি খায় তাকে বলা হয় গ্লাটন, কি বলা হয়? গ্লাটন, ঠিক আছে, তাকে বলা হয় গ্লাটন, যে খুব বেশি পরিমাণে খায়। অফ, পরের প্রশ্ন, অফ ভেরি গ্রেট ইন সাইজ, মানে আকারে খুব বড়, তাকে কি বলা হবে? জায়েন্ট, জায়েন্ট, জায়েন্ট মানে হচ্ছে আকারে খুব বড়। রিয়েল অ্যান্ড সিনসিয়ার, নট আর্টিফিশিয়াল, রিয়েল অ্যান্ড সিনসিয়ার মানে আসল বা সিনসিয়ার, বা কোনো আর্টিফিশিয়াল নয়, আর্টিফিশিয়াল মানে কৃত্রিম নয় যেটা, সেটাকে আমরা কি বলি? জেনুইন, ঠিক আছে, তাকে বলা হয় জেনুইন। আমরা বলি না যে এটা একটা জেনুইন প্রোডাক্ট, তার মানে কি? এটা একটা আসল প্রোডাক্ট, তাই না? তাহলে আসল বা যেটা কৃত্রিম নয় সেটাকে বলা হয় জেনুইন। নেক্সট, অ্যান এক্সপ্রেসিভ স্টাইল অফ মিউজিক, তাকে বলা হয় জেনার, ঠিক আছে, GENRE, জেনার। যেমন বিভিন্ন ধরনের মিউজিক আছে না, বিভিন্ন স্টাইলের, সেই ধ্রুপদ বা আদার্স ওড়িশি, এই ধরনের যে মিউজিকগুলো আছে সেই মিউজিকগুলোকে এক একটা জেনার বলা হয়, ঠিক আছে। দেখো, কজ টু গ্রো অর স্প্রাউট, গ্রো মানে হচ্ছে জন্মানো বা অঙ্কুরোদ্গম ঘটা, তাকে বলা হয় জার্মিনেট, জার্মিনেট, তাই না? তাকে অঙ্কুরোদ্গম হওয়াকে বলা হবে জার্মিনেট, আর এই যে প্রসেসটাকে বলা হবে জার্মিনেশন, মনে রাখবে, ঠিক আছে, প্রসেসটা হচ্ছে জার্মিনেশন। কিন্তু কজ টু গ্রো বা স্প্রাউট যখন বলবে তখন আমাদেরকে বলতে হবে জার্মিনেট। আনইন্টেলিজিবল টকিং, আনইন্টেলিজিবল মানে কি? যেটা বোকার মতো কথাবার্তা বলা, সেটাকে বলা হয় গিবারিশ, ঠিক আছে, গিবারিশ, GIBBERISH, গিবারিশ। গিবারিশ মানে হচ্ছে আনইন্টেলিজিবল টকিং বা বোকার মতো কথাবার্তা বলা। পরের প্রশ্ন, এ কমপ্লেন্ট অ্যাবাউট এ রং দ্যাট কজেস রিজেন্টমেন্ট, এই যে রিজেন্টমেন্ট এই ওয়ার্ডটা মনে রাখবে, রিজেন্টমেন্ট মানে হচ্ছে ঘৃণা, কি বললাম? রিজেন্টমেন্ট মানে ঘৃণা। তাহলে এই যে একটা কমপ্লেন্ট কিসের সম্বন্ধে? একটা ভুল
ধারণা সম্বন্ধে বা ভুল কিছু সম্বন্ধে যেটা আমাদের মধ্যে ঘৃণা বা ক্ষোভের সৃষ্টি করে তাকে বলে গ্রিভেন্স। GRIEVANCE। তাহলে কি বললাম? গ্রিভেন্স, GRIEVANCE, গ্রিভেন্স। ঠিক আছে, গ্রিভেন্স মানে হলো এ কমপ্লেন্ট অ্যাবাউট এ রং দ্যাট কজেস রিজেন্টমেন্ট। তাহলে তোমরা জি দিয়ে যে ইম্পর্টেন্ট ওয়ার্ডগুলো বললাম সেগুলো অবশ্যই মনে রাখবে। এগুলো প্রথমেই বললাম যে এগুলো তোমাদের ভোকাবুলারি এনরিচমেন্টে সাহায্য করবে, আর যেটা তোমাদেরকে সিনোনিমস বা অ্যান্টোনিমসের ক্ষেত্রেও হেল্প করবে। এখন তোমরা দেখেছো যে পরীক্ষায় 3 থেকে 4টে সিনোনিমস আসে, তো সেগুলো করতে হলে তোমাদেরকে এই ভোকাবুলারি স্টক কিন্তু বাড়াতে হবে। এবার তোমরা অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবে এবং ক্লাসটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করবে যাতে এটা আরও অনেকের মধ্যে ছড়িয়ে পড়তে পারে। ঠিক আছে, আর তোমাদের মতামত কমেন্টে জানাবে।